সকালে মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখম হন 4 জন, দুজনের অবস্থা আশঙ্কাজনক। একটি ভাইরাল ভিডিও সামনে এসেছে, রেখেছি আপনাদের সামনে সেই ভিডিও। আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। একেবারে সিলিন্ডার বিস্ফোরণের সেই মুহূর্তের যে ভাইরাল ভিডিও সামনে এসেছে সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে 4 তলা বাড়ির একাংশ উড়ে যায়, ভেঙে গিয়েছে আশপাশের বাড়ির জানলার কাচও। দমকলের 3টি ইঞ্জিন 1 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। দেখাচ্ছি সেই ছবি যেখানে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি বাড়ির একাংশ উড়ে গিয়েছে, অর্থাৎ ভেঙে গিয়েছে আশেপাশের বাড়ির জানলার কাচও। ঠিক কি ঘটেছে, কিভাবে এই সিলিন্ডার বিস্ফোরণ, আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছে। হিন্দল, একেবারে দেখো, সাত সকালে মহেশতলা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের গোপালপুরের সরকার পাড়ায় এই যে বাড়ি, ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো দেখাতে, এই বাড়িতেই কিন্তু প্রথমে আগুন লাগে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ, এবং যে শব্দের তীব্রতা এতটাই ছিল যে এলাকার অন্যান্য বাড়ির কাঁচও ভেঙে যায় এবং এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। এই যে অংশটা ঢেকে দেওয়া হয়েছে, এই অংশটা কিন্তু ব্যালকনি, সেই ব্যালকনির পুরো অংশটাই একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যে সময় এই আগুন লাগে তখন কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন, কিভাবে আগুন নেভানো যায়, তারা কিভাবে সহযোগিতা করতে পারেন, দমকলকে ডাকতে হবে, পুলিশকে খবর দিতে হবে, এই বিষয়ে যখন তারা আলোচনা করছেন সেই সময় আচমকাই সেই বিস্ফোরণ। তুমি দেখলে যে ভাইরাল ভিডিও, সেই ভিডিওতে একেবারে স্পষ্ট আগুন দাউ দাউ করে জ্বলছে এবং আচমকাই বিস্ফোরণের শব্দ। সেই শব্দেই কিন্তু শব্দের পরেই দেখা যায় যে ভেঙে পড়ে একাংশ ব্যালকনির অংশ, এবং তাতে কিন্তু বেশ কিছু মানুষ তারা আহত হয়েছেন। আমাদের সঙ্গে দুজন রয়েছেন, একজনের দেখা যাচ্ছে মাথা ফেটে গিয়েছে, থুতনির গাছেও ফেটে গিয়েছে, একজন বয়স্ক মহিলা, এবং তার পাশে আরও একজন রয়েছেন, তারও কিন্তু মাথা ফেটে গিয়েছে। এইভাবে পুলিশ যেটা বলছে যে মোট 5 জন আহত হয়েছেন, অর্থাৎ কিনা যার বাড়ি ছিল সেই ব্যক্তি অজয় কুমার ঢাল, তিনি অগ্নিদগ্ধ হয়েছেন, কৃষ্ণচন্দ্র নস্কর তিনিও অগ্নিদগ্ধ হয়েছেন, এবং তার পাশাপাশি নিচে যারা ছিলেন আগুন লেগেছে দেখতে পাওয়ার পর তারা কিন্তু আঘাত পান। ঠিক কি ঘটনা ঘটেছিল যখন আগুন লাগে আপনারা? 7:15 আমরা এসছি, আমার বাড়ির থেকেই দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছিল। তা আমি এসে ছেলেদের বলছি, ওরে তোর দমকলকে ডাক, ফোন কর। তা কেউ শুনতে পায়, লাস্টে নিচে এসে ওই জায়গাটা মনসাতলার ওইখানটা দাঁড়িয়ে বলছি, তোরা শুনতে পাসনি, কেউ ইয়ে কর। আর আমার ছেলে তখন স্নানে ঢুকেছে, বাথরুমে অফিসে যাবে বলে। ছেলের সঙ্গে যোগাযোগ করিনি, ওখানে এসছি। তারপরে কিছুক্ষণ বলতে বলতেই একটা দম করে একটা আওয়াজ হলো, হওয়ার পরেই একটা খুব জোরে মানে অন্ধকার হয়ে গেল। আর ওই টুকরো টুকরো আদলা ইট পিট পাথর সমস্ত সব আমি আর দেখতে পাচ্ছি না। যখন মুখের ওপরে সব ইট পাটকেল পড়ছে তখন আমি নিজেকে সামলাতে পারছিলাম, পড়ে গেছি। আর 2-1 জন ছিল, তারা দৌড়েছে। আর আমি তো এইভাবেই ওনার মাথা ফেটে গিয়েছে, থুতনি ফেটে গিয়েছে, আপনারও কি মাথার মধ্যে ইট এসে পড়ে? ইটে পড়েছে মাথা উপরে দিয়ে, যখন পড়লো তখন এখানেই আমি ঝাড়ু দিচ্ছিলাম, 4টে সেলাই পড়ে। আমি কোথায় অগ্নিদগ্ধ হয়েছেন? ওনার কি আগুন লেগেছিল চন্দ্র? হ্যাঁ, ও আমার ভাই হয়েছে। হ্যাঁ, বাঁচাতে গিয়েছিল? ও হ্যাঁ, উপর বাঁচাতে গেছে। যারা বাঁচাতে গিয়েছিলেন তারাও যেমন আহত হয়েছেন, তার পাশাপাশি এই ব্যালকনির অংশ ভেঙে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। গোটা ঘটনা ইতিমধ্যে মহেশতলা থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, ফরেন্সিক করানো হবে। যদিও এই বাড়ির মালিকের ছেলে যেটা স্পষ্টত বলছেন যে তার মা ধূপ দিয়েছিলেন, পুজো করেছিলেন, তারপরেই আগুন লেগে যায় এবং সেই আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ব্যালকনির মধ্যে বিস্ফোরণ। যেখানে 2টি গ্যাস সিলিন্ডার রাখা ছিল, একটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় এবং তা থেকেই কিন্তু এই ঘটনা, বেশ কয়েকজন আহত হয়েছেন। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মহেশতলা থানার তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ হিন্দল। সাত সকালে মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, যেখানে 4 জন জখম হয়েছে এবং সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে রেখেছি।